গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ স্যাটারডে, আর স্যাটারডে মানে আজ নিরামিষের দিন। তাই নিরামিষের দিন ভাবছি কি রান্না করা যায়। ভাবতে ভাবতে একটা রান্নার কথা মনে পড়ে গেল। চলো তোমাদের সঙ্গে শেয়ারও করি, আবার রেঁধেও ফেলি। এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আলু আর বিনস কেটে রেখেছি, তার সঙ্গে টমেটো কাটা আছে আর লঙ্কা চিড়ে, কাঁচা লঙ্কা চিড়েও কাটা আছে। তো এটা দিয়ে আমি একটা তরকারি তৈরি করব। তো তাই কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে তেল গরম করে নিয়েছিলাম, তারপর জিরে ফোড়ন দিয়েছি, তারপর সবজিগুলো দিয়ে দিলাম, আলু আর বিনস, টমেটো আর কাঁচা লঙ্কা চেরা। তারপরে দিলাম লবণ, হলুদ, আর দিচ্ছি জিরে গুঁড়ো। দেখো, জিরে গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি, একবারে নেড়ে চেড়ে নিচ্ছি। এই কড়াইটা না জানো আমার লোহার কড়াই। এই কড়াইটা বেশ ভালো লাগে, লোহার কড়াইতে বেশি মাছ টাছতে হয় না, তাই জন্য বেশ কম খাটনি আছে, তাই জন্য আমি এই কড়াইতে করি। তো নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো আবার ঢাকাটা খুলে আমি আরেকবার নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পর এবার আর আমি ভালো করে অত লাল লাল করে ভাজার দরকার নেই, আমি জল ঢেলে দিলাম। আর একটু পরিমাণে জল লাগবে বলে আমি আর একটু জল ঢেলে দিলাম, কারণ এটা তো আলু চচ্চড়ি হচ্ছে, তো একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগবে। এবার এর সঙ্গে কি তৈরি করি, লুচি। তো লুচি তৈরি করার জন্য আমি তো একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি, তার উপরে এবার ময়াম দিয়ে দেব, তাই জন্য লবণ দিচ্ছি, আর সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার ভালো করে আমি প্রথমে মিক্সড করে নিচ্ছি তেলটাকে। ভালো করে মিক্স করলে মানে ময়দাটা ভালো করে মাখা হয়ে যাবে। তো এবার জল দিয়ে তো আমি ঠেসে ঠেসে ভালো করে মেখে নিয়েছি। এবার দেখো আমি লিচি কেটে নিচ্ছি গোল 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 করে, যেন মনে হচ্ছে ছোট ছোট রসগোল্লা এক একটা। তো রসগোল্লা তো নয়, এটা ময়দার লিচি। তো দেখো আমার সব লিচি কাটা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এখানে আমার তরকারিটা হয়ে এসছে। তো এবার তরকারিটা নামানোর আগে আমি একটু ঘেটে 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 দিচ্ছি। একটু ঘেটে ঘেটে দিলে বেশ একটা ঘন ঘন টাইপেরও হয়, খেতেও ভালো লাগে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো আমার তরকারিটা একদম রেডি হয়ে গেল। এবার লুচি করার পালা। তো ওই কড়াইতেই লুচি করব, তো কড়াইটা একটু ঘষে মেজে নিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। আর লুচি করব বলে ততক্ষণ তেল গরম হচ্ছে, ততক্ষণ আমি কয়েকটা লুচি বেলে নিচ্ছি আর কি। তো বেলে নিলে সুবিধা হয়, একসাথে অনেকগুলো লুচি ভাজা হয়ে যায়। তো কয়েকটা ভেজে নেওয়ার পর এবার তেলটাও গরম হয়ে গেছে, গরম তেলে আমি ছেড়ে দিলাম। তো বেশ লুচি ফুললে দেখতে খুব ভাল লাগে, মজাও লাগে। তো এটা ফুলেছে, অতটা ফুলেনি। তো দ্বিতীয়টা বেশ ফুলেছে, দেখো তোমরা। উফ, দুর্দান্ত ফুলেছে দেখো। ফুললে কি মজা হয় না? তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে কার কার লুচি বেশ তেলে ছাড়ার পর ফুললে হেভি মজা লাগে। আমার তো খুব মজা লাগে যদি ফোলে। আমি তাই জন্য লুচি একটু না ফুললে মনটা খারাপ হয়, আর ফুললে পরে কি আনন্দ হয়। বেশ ফোলা ফোলা লুচি খেতেও খুব ভাল লাগে। আমি দেখো এখানে লাল লাল করে লুচিগুলো ভেজে নিচ্ছি, এটাও ফুলেছে দেখো। তো এরকম হয়, কিছু কিছু লুচি ফোলে, কিছু কিছু ফোলে না। ওটা সবারই হয়, আমি জানি তো সবারই হয়, তোমাদেরও হয় কি না আমাকে কমেন্ট সেকশানে জানাবে। তো লুচি হয়ে গেলে আমি তোমাদেরকে খেয়ে এবার দেখাচ্ছি। দেখো আমার লুচি তরকারি সব রেডি হয়ে গেছে। তো এবার তোমাদেরকে খেয়ে বলি কেমন খেতে হয়েছে। এবার নিজের হাতে তৈরি করেছি, নিজের রান্না, নিজেকেই খেয়ে বলতে হবে কেমন খেতে হয়েছে। তো আমি দেখো খাচ্ছি, একটা বাইট দিলাম। সত্যি দুর্দান্ত খেতে লাগছে, কিন্তু হেভি ভালো লাগে। দেখবে নিরামিষের দিনে এরকম নিরামিষ আলু চচ্চড়ি আর সঙ্গে গরম গরম ফোলা ফোলা লুচি হলে দুর্দান্ত খেতে লাগে, দুর্দান্ত হেভি লাগছে। তো তোমরাও আমার মতো নিরামিষের দিনে একবার ট্রাই করো, তরকারিটাও হেভি। এবার আমি যাই, বাই বাই।